আজকে আমি আর আমার বন্ধু যাবো তিনটে বিয়ে বাড়িতে, তাও আবার উইদাউট ইনভিটেশন। আমাদের শুধু তিনটা কাজ: বিয়ে বাড়িতে ঢুকে খাওয়া দাওয়া করা, বর বউয়ের সাথে দেখা করা, আর একটা স্পেশাল গিফট দেওয়া। সেখানে গিয়ে কি আমরা খাওয়া দাওয়া করতে পারবো নাকি তারা আমাদেরকে বের করে দেবে, এই সব কিছু জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। চ্যালেঞ্জটা শুরু করার আগে আমাদের চাই একটা পারফেক্ট লুক। বেশি স্টাইলিশ হলে সবাই সন্দেহ করবে, আবার বেশি ক্যাজুয়াল হলে বলবে এ মা এ কোথা থেকে এসেছে। তাই এটা হলো আমার আজকের আউটফিট। তো এই যে আমরা চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশনে উইথ আওয়ার গিফটস। তো এখানে রোহিত আছে আমাদের সাথে। এই দেখো, এটা আমাদের স্পেশাল গিফট গাইস, ঠিক আছে? আর আমরা এখন দেখাতে যাবো কে আছে এখানে। মিন্টু এন্ড ইশিতা গাইস, ঠিক আছে? এদেরকে গাইস সবাই কংগ্রাচুলেশন বলে দিও কমেন্ট সেকশনে। সো লেটস গো, ভিতরে ঢোকা যাক, আর কি হয় তোমরা দেখবে গাইস। লেটস গো। সো এখন আমরা ভিতরে ঢুকে গেছি, আর ভিতরে ঢুকে আমার খুবই নার্ভাস লাগছিল। তো চলো বিনা দেরি করে আমরা স্টার্টার খাওয়া শুরু করে দিই। এই যে সামনে পকোড়া আছে, দেখতেই পাচ্ছ, গপ গপ করে খাবো এখন। আমি পকোড়া খেতে খেতে দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে, সবাই কি আমাকে সন্দেহ করছে। এরপরে আমি চলে যাই ফুচকা কাউন্টারে, আর ফুচকা কাউকে গিয়ে বলি, কাকু শোনো, আমি কিন্তু উইদাউট ইনভিটেশনে এসেছি। এই শুনে ফুচকা কাকু হেসে বলল, ভাই তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যা, বর কিন্তু খুবই রাগী। কিন্তু আমি তো নির্লজ্জ, আমি পকাপক ফুচকা খেতে শুরু করে দিই। এরপর আমি চলে যাই বর বউয়ের সাথে দেখা করতে। ভেতরে যা ভিড়, আমার খুবই নার্ভাস লাগছিল, তাও আমি সাহস জাগিয়ে বর বউয়ের সাথে দেখা করতে যাই। লেটস গো দেখা যাক। আমার লিটারিলি পাচ্ছে তাই সেখানে কাউকে চিনি না। অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমি গিফটটা দিয়ে দিই। এছাড়াও আমাদের স্পেশাল গিফটটা রিভিল করে দিই, আর সেটা দেখে ব্রাইড আর গ্রুম হাসতে শুরু করে দেয়। হ্যাঁ, আমরা তাদেরকে উইকেট গিফট করেছি। এরপর বিয়ে আরম্ভ হয়ে যাওয়ার কারণে আমরা ফটাফট মেন কোর্সের দিকে চলে যাই। সো গাইস, ফাইনালি আমরা খেতে চলে এসেছি, ঠিক আছে? এখন আমরা খাবো আনলিমিটেড, খাবো গাইস মাংস গাইস। আমাদের খাওয়া দাওয়া ভালোই চলছিল, কিন্তু এরপরে যা ঘটতে চলেছে আমি তার জন্য একদমই রেডি ছিলাম না। হঠাৎ সেখানে ছেলের বাড়ির লোক চলে আসে আর আমাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করে যে আমরা কোথা থেকে এসেছি। তখন আমি বলি যে আমি বরের দূর সম্পর্কের খুবই কাছের বন্ধু। এটা শুনে তারা আমাদেরকে খুবই স্পেশাল ট্রিটমেন্ট দিল। আমরাও এই সুযোগটা মিস না করে সবকিছু বেশি বেশি করে নিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ পেছন থেকে সব জিনিসপত্র তুলে নিচ্ছে। আমাদের খাওয়া এখনো শেষ হয়নি, ঠিক আছে? এই যে প্রথম থালা শেষ, এটা এখন পেছন থেকে শুরু করবো গাইস। রিপিট হবে, রিভার্স। প্রথম বিয়ে বাড়ি আমাদের তো কমপ্লিট হয়ে গেল, এবার যাওয়া যাক আমাদের নেক্সট বিয়ে বাড়িতে। কিন্তু এরপর ভিডিওতে যা ঘটতে চলেছে তার জন্য আমি একদমই রেডি ছিলাম না। সো গাইস, আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। প্রথম ডেস্টিনেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো চলো এখানে যাওয়া যাক আর দেখি কি আয়োজন হয়েছে ভিতরে গাইস। লেটস গো। সো আমরা টাইম ওয়েস্ট না করে ডাইরেক্ট চলে যাই স্টার্টার সেকশনে আর গিয়ে দেখি কি করেছে। স্টার্টারের পার্টে চলে এসেছি। এখানে এত ভিড়, তুমি এত ভিড় দেখতেই পাচ্ছ। দেখি কি কি আছে আইটেম। আর সবার নজর একটা জিনিসের উপরে, যেটা হলো চিকেন স্টিক। অনেকক্ষণ ওয়েট করার পর আমি ফাইনালি পেলাম চিকেন স্টিক, আর এটা এখন আমি খেতে যাব। আর খেয়ে দেখলাম, খেতে খেতে আমি ভাবতে থাকি যে বরকে কি গিফট দেওয়া যায়। আর তারপর সেখানে আমি একটা দাদাকে র্যান্ডমলি অ্যাপ্রোচ করি। আচ্ছা, বলছিলাম যে তুমি বরের কি? ভাবিন আমাদের বন্ধু হয়। আচ্ছা, ছোটবেলার বন্ধু, হ্যাঁ। স্কুলের বন্ধু, হ্যাঁ। কলেজে একসাথে পড়াশোনা। তুমি বরের একটা মানে সব থেকে ফেভারিট জিনিস যা আছে আচ্ছা, ওটা যদি বলতে পারো তাহলে আমি ওই হিসাবে একটা জিনিস করবো। যেমন ভাবিন ভালো ক্রিকেট খেলে, আচ্ছা। তো ও বিরাট কোহলির বড় ফ্যান, আর আরসিবিরও বড় ফ্যান। আরসিবির বড় ফ্যান। তাহলে গাইস চলো এবার আমরা একটা স্পেশাল গিফট তৈরি করব, ঠিক আছে? স্পেশাল গিফট তৈরি করব। তো চলো আমরা তাড়াতাড়ি যাই ইউনিক মিডিয়াতে একটা ইউনিক গিফট বানাতে। চলো 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 চলো। বাবা, বলছি আমাকে একটা ছবি লাগবে এখনই, খুবই আর্জেন্ট। তুমি যে করে হোক আমাকে তাড়াতাড়ি বানিয়ে দাও, ঠিক আছে? বিয়ে বাড়ি আছে, যেতে হবে তাড়াতাড়ি। আরে খুবই আর্জেন্ট, যেতে হবে। তুমি যে করে হোক আমাকে খুবই তাড়াতাড়ি করে দাও, ঠিক আছে? একটা ছবি পাঠাবো আমি তোমাকে, তুমি ফটাফট করে দাও। হ্যাঁ, অবশ্যই হয়ে যাবে। ঠিক আমাদের আছে। নিজস্ব ল্যাব মেশিন আছে। হ্যাঁ। আমরা বড় ছবি এত বড় পর্যন্ত আমরা প্রায় খুব তাড়াতাড়ি করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাড়াতাড়ি ছবিটা দিয়ে দাও। 1 hour later. দাদা কই কই ছবিটা কই? আরে ভাই, তোমাদের ছবি রেডি তো? আরে রেডি? ও মাই গড, সেই লাগছে দাদা। সুন্দর ল্যাব প্রিন্ট। আচ্ছা, বছরে কিচ্ছু মানে এই ছবি 200 বছর একদম। একদম। চলো তাহলে। তো গাইস, আমাদের গিফট নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা যাই বরকে গিফট দিতে। এখন আমরা যাবো, দেখা যাক কি হয়। ঠিক আছে, গিফট আছে আর এখানে এসে সবাই দিয়ে যাবে, ঠিক আছে? আমি টাইম পাচ্ছি না, ঠিক আছে? কোনো ব্যাপার না, যাই এখন। আমাদেরকে আসতে দেখে বর ভাবছে এরা কারা। তখনই আমরা বলি আমরা বিনা ইনভিটেশনে এসেছি, আর তোমার জন্য একটা স্পেশাল গিফট এনেছি। এটা শুনে বর খুবই আনন্দ পায়, আর সেখানেই সে গিফটটা খুলতে শুরু করে দেয়। গিফটটা দেখে বরের আনন্দ আরো দ্বিগুণ হয়ে যায়, কারণ সেটার মধ্যে ছিল বিরাট কোহলির একটা ছবি।
এরপর আমরা তাদের সাথে ফটোশুট করে খেতে বেরিয়ে যাই। আর এটাই ছিল আমার সব থেকে বড় ভুল। ভাই তুই কোন পক্ষ থেকে এসছিস? হ্যাঁ, তুই কোন পক্ষ থেকে এসছিস? আমি ছেলের পক্ষ। তোকে তো চিনতে পারলাম না। চিনতে পারলাম আমি কি বস্তু? আমি ছেলের আরে দাদা শোনো সাইডে আছে। চেনা আরে শোনো সাইডে আছে। ব্যাপারটা হচ্ছে আমি ট্রেন নাকি? না আমি শোনো না, আমি উইদাউট ইনভিটেশনে এসছি তো, জাস্ট এই স্টার্টার বাটারকে আমি বেরিয়ে যাবো দাদা, কিছু মনে করো না দাদা। গিফটও দিয়েছি দাদা, ঠিক আছে। গিফটও দিয়েছি। ঠিক আছে হ্যাঁ, কি দিয়েছিস তুই? এরপর একটা ঝামেলা লাগার কারণে আমরা বাধ্য হই ভিডিওটাকে বন্ধ করতে। তারপর আমরা সিচুয়েশনটাকে কন্ট্রোল করে সেখান থেকে বেরিয়ে পড়ি। সো রাইট নাও আমরা চলে এসেছি আমাদের থার্ড ডেস্টিনেশনে, ঠিক আছে, থার্ড ওয়েডিং এ। গিফটও নিয়ে চলে এসেছি, তো চলো যাওয়া যাক ভেতরে। দুটো বিয়ে বাড়ি ক্র্যাশ করার পর আমার কনফিডেন্স এখন হাই লেভেলে। তাই আমি ঠিক করি আমি সবার প্রথমে যাব গ্রুম আর ব্রাইডের সাথে দেখা করতে, আর তাদেরকে আমি এই গিফটটা দিব, আর তারপর আমরা যাব খাওয়া দাওয়া করতে। ওইখানে আমাদের গ্রুম আর ব্রাইড আছে, তো ওদেরকে গিয়ে এটা আমরা দিব। লেটস গো। কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা গ্রুম আর ব্রাইডের সাথে দেখা করতে পারি, আর তাদেরকে আমি ফুলের তোড়াটা দিয়ে হ্যান্ডশেক করি আর কংগ্রাচুলেশন জানাই। ভয়ে ভয়ে তো আমরা গিফট দিয়ে দিলাম। এরপরে দেখি স্টল তো পড়েই আছে, স্টলে যাব এখন। পুরো স্টল সাটিয়ে দিয়ে তারপরে আমরা যাব মেন কোর্স। স্টলে গিয়ে আমরা প্রথমে নিয়ে নিই পনির স্যান্ডউইচ, আর ওটা খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে যাই চিকেন কাবাবের দিকে। তাই যেখানে আমি কাউকে চিনি না, কিন্তু ভরে ভরে খাচ্ছি চিকেন কাবাব। লেটস গো। সেটি স্টার্টার খাওয়া কমপ্লিট করার পর আমাদের কনফিডেন্স এখন 1000%। তাই আমরা চলে যাই সেলফি জোনে, আর সেখানে লাইট টাইট সেট করে আমরা নিজেদের ছবি তোলা শুরু করে দিই। তো এখন আমরা খেতে বলবো, ঠিক আছে, এখানে পুরো ভিড় হয়ে আছে, আর ভাইও আছে আমাদের সাথে, ঠিক আছে। র্যান্ডমলি দেখা হয়ে গেছে। এখন আমি খেতে বসে পড়েছি, ঠিক আছে, মেন কোর্স খাবো, ঠিক আছে। আর এখানে মেনু দিয়ে দিয়েছে, এই যে মেনু। আর এখানে দেখতে পাচ্ছ 24 ক্যারেট গোল্ডেন পার্টি। এরপর আমি এক এক করে সব খাবারের আইটেম নেওয়া শুরু করে দিই আর জমিয়ে খেতে থাকি। সো আমাদের উইদাউট ইনভিটেশনে খাওয়া কমপ্লিট হয়ে গেছে সব জায়গায়। তো এরকম ভিডিও তোমরা যদি চাও কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও, আমরা এরকম চ্যালেঞ্জ করার জন্য রেডি আছি। সো লেটস গো, টাটা বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও গাইস।